হাওরে কৃষকরা ধান তোলায় ব্যস্ত কিংবা কৃষকরা ধান কাটায় ব্যস্ত, এই শব্দগুলো আমরা কিন্তু প্রায়ই শুনি। কিন্তু কখনো কি শুনেন যে কৃষানীরা ধান তোলায় ব্যস্ত কিংবা কৃষানীরা সমান তালে হাওরে কৃষকদের সাথে ধান তুলছেন? এই শব্দগুলো আসলে শোনা যায় না, কিন্তু সুনামগঞ্জ হাওর অঞ্চলে কৃষকের সাথে সমান তালে কিন্তু নারীরা ধান তোলায় ব্যস্ত সময় পার করেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে নারীরা কিন্তু ইতিমধ্যে খলায় ধান শুকানো, ধান তোলা, ধান গড়ে তোলা পর্যন্ত কিন্তু প্রচুর কাজ করে থাকেন এবং কৃষকদের সাথে সমান তালে কিন্তু কাজ করে থাকেন। পুরো হাওড়েই কিন্তু চিত্র এটি। প্রত্যেকটি খলায় আপনারা দেখতে পারবেন কৃষকরা সাথে কৃষানীরাও কিন্তু ধান তোলায় ব্যস্ত সময় পার করছেন। এই চিত্র প্রায় দেখা যাচ্ছে। পুরুষদের সহায়তা করছেন নারীরা। সকালবেলা মাঠে এসে খলায় এসে ধান শুকানো কিংবা ধান নাড়ানো এবং পুরো দিন ভর এই প্রচণ্ড রোদে কিন্তু নারীরা কাজ করছেন। আমরা প্রত্যেকটি হাওরের এই খোলাতে এই চিত্র দেখেছি। পুরুষদের পাশাপাশি নারীরা কিন্তু ধান গড়ে তোলার যে ব্যস্ততা পার করছেন এবং কৃষকরা সেই ধান কেটে আনার পর খোলাতে কিন্তু পুরো কাজটুকু নারীরা করছেন এবং পুরো হাওর জুড়ে একই চিত্র সমান তালে কিন্তু নারীরা কাজ করে যাচ্ছেন। এবং আমরা প্রত্যেকটি খোলায় দেখেছি প্রচুর নারীরা এই কৃষকদের সাথে কাজ করছেন। মায়েরা, বোনেরা, স্ত্রীরা সবাই। এবং ধান গড়ে তোলা পর্যন্ত কৃষকের যেমন ভূমিকা, তার কোনো অংশ কম থেকে কিন্তু নারীর ভূমিকা কম নয়। এবং বাড়ির মহিলা থেকে শুরু করে বোনেরা, স্ত্রীরা কিংবা মায়েরা সবাই কিন্তু এই ধান তোলায় সর্বোচ্চ সহযোগিতা করেন। এই পুরো রৌদ্রের মধ্যে কিন্তু সারাদিন এই ধান গড়ে তোলার আগ পর্যন্ত তারা মাঠে থাকেন। কৃষকের এই যে ধানগুলো আছে সেগুলো কিন্তু কৃষকের পাশাপাশি কৃষক ধান কেটে আনার পরে কিন্তু আসল যে গাছগুলো, ধান শুকানো, ধান ঘরে তোলা পর্যন্ত কিন্তু এইভাবে আমাদের মা বোনেরা কিংবা বোনেরা সহায়তা করেন থাকেন। তাই বলা যায় হাওরের ফসল গড়ে তোলায় কিন্তু কৃষকের চেয়েও কৃষাণের যে ঘরের মহিলাদের ভূমিকা কিন্তু কোনো অংশ কম নয়। তাই পুরুষরা যেমন এই হাওরের ফসল ঘরে তুলতে যে পরিমাণ কষ্ট করে, নারীরাও কিন্তু সেই তুলনায় কষ্ট কম করে না। পুরো হাওর জুড়ে আমরা দেখেছি প্রচণ্ড রোদে নারীরা এই খোলা ধান শুকানো থেকে শুরু করে ধান গড়ে তোলা পর্যন্ত কৃষকের পাশে এইভাবে হাওরের মাঠে দেখতে পেয়েছি আমরা। তাই বলা যায় সুনামগঞ্জ হাওর অঞ্চলে কৃষকের পাশে নারীরা যে কাজ করছে তাদের জন্য আসলে এটি অনেকটি স্যালুট পাওয়ার যোগ্য। নারীরা পুরুষদের সাথে কিন্তু এভাবে কাজ করছে এবং পুরো হাওর জুড়েই এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, সাথে কৃষানীরা। এবং তারা মনে করছেন যে এই হাওরে সোনার ফসল গড়ে উঠলেই আসলে পুরো সংসার তাদের সুখে থাকবে। সেই জন্যই আসলে নারী, পুরুষ এবং শিশুরা মিলে সবাই মিলে এই মৌসুমটায় হাওরে ফসল তোলায় ব্যস্ত সময় পার করেন।